গরম টকবক তেল ওই ফেলে দেওয়া মাত্রই ওই সাহাবীর গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। এই অবস্থা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ওই গরম তেলের মধ্যে ফেলাবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছেন আমার ভাই গরম তেলের মধ্যে যখন নিক্ষিপ্ত টকবক করতেছে এমন তেল, এই তেলের মধ্যে যখন আমার ভাই নিক্ষিপ্ত গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। पेशानी ने तेरी कदर को दरिया कर दिया, दुर्पेशानी ने तेरी कदर को दरिया कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना, दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया। मोहम्मद का निशाना राखो दिल में हमेशा, मुहम्मद का निशाना राखो दिल में हमेशा, ताकि शफी मर्दे कमल उम्मते मुस्तफा, ताकि शफी मर्दे कमल उम्मते मुस्तफा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। আলহামদুলিল্লাহ। পশ্চিমপাড়া গজগা পশ্চিমপাড়া খালপাড় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বে করিমের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বে করিম আমাদেরকে দিনই এক মজমায় আসার বসার এবং কোরআন আর হাদিসের মোহাব্বতে, দ্বীনের নিসবতে, দ্বীনি কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে রব্বে করিমের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, কিছু কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন, সৈয়দুল কাওনাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী, পবিত্র হাদিস মুবারক থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দয়াময় রব্বে করিম যদি তার গোলামকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা আসছি,
রব্বে করিম আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেবেন এবং আমার জীবনের সময়ের অনেক বড় দাম, জীবনের প্রতিটি সেকেন্ডের অনেক দাম। আমি আমার জীবনকে স্বাধীন মনে করেছি, মনে করতেছি আমি স্বাধীন। আমার সামনে কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। যদি আমার এই খেয়াল থাকতো আমার সামনে কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আমলের হিসাব নেবেন, তাইলে আমাকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যাইত। কথা বলেন ঠিক কিনা? আমাকে আল্লাহর হুকুমের মধ্যে পাওয়া যাইত। পাওয়া যায় না, কারণ কি? ওই ঈমান আমার ভিতরে নাই। যে ঈমান হইলে মানুষ গুনাহ থেকে বাঁচে, যে ঈমান হইলে আল্লাহর ঘরে মানুষ দৌড়ায় যায়, যে ঈমান হইলে মাহফিলের ময়দানে ছুটে আসে, যে ঈমান হইলে মানুষ সত্য কথা বলে, মিথ্যার থেকে দূরে থাকে, ওই ঈমান আমার আপনার হয় নাই। কেমন ঈমান দরকার আমার আপনার, কেমন মুজাহাদা দরকার, ঈমানের পিছনে কেমন মেহনত করার দরকার। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ওইভাবে ঈমান আনো যেইভাবে আমার সাহাবারা ঈমান এনেছিল। ও আল্লাহ পাকের গোলাম, আল্লাহ তাআলা বলেন আমিনু, ওইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান এনেছিল। সাহাবাদের ঈমানের মতো ঈমান আনো। সাহাবাদের ঈমান একদিক, দুনিয়ার একদিক, দুনিয়া তার শেষ হয়ে যাক, দুনিয়ার দিকে তাদের কোনো খেয়াল ছিল না। আখিরাত তাদের কাছে বড় ছিল। দুনিয়াকে তারা এত নগণ্য মনে করেছেন, যার কারণে রব্বে কারীমের হুকুমগুলি তাদের নিজেদের জীবনে বাস্তবায়ন হয়েছে। দুনিয়ার মহাব্বত যার দিলের ভিতরে থাকবে, দুনিয়ার ভালোবাসা যার দিলের ভিতরে থাকবে, দুনিয়ার মায়া যে ছাড়তে পারবে না, দুনিয়া যে ছাড়তে পারবে না, ঈমান তার বনবে না। সত্যিকারে ঈমান যদি বনতে হয়, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান ওইভাবে আনো যেইভাবে সাহাবারা ঈমান এনেছিল। রব্বে কারীম 30 পারা কোরআনকে সাজাইছেন। এই যে কোরআনকে রব্বে কারীম সাজাইছেন, এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যা মানব জীবনের সংবিধান। এই আয়াত ছাড়া আরো কিছু আয়াত আছে যেগুলি রব্বে কারীম মানুষকে বুঝাইবার জন্য 6666 আয়াতের মধ্যে 500 আয়াত রেখেছেন সংবিধান। বাকি আয়াতগুলি মানুষকে বুঝানোর জন্য রব্বে কারীম আনছেন, বিভিন্ন ওয়াকিয়া আনছেন, বিভিন্ন ঘটনা বলি আনছেন। সাহাবাদের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আনছেন। কি কারণে সাহাবাদের এই ঘটনাগুলি কোরআনে আনলেন? রব্বে কারীম বুঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়া বড় কঠিন, এই দুনিয়া বড় কঠিন। দুনিয়াতে চলতে গেলে গুনাহ হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম বলেন
فألهمها فجورها وتقواها ফেরেশতারা বললেন, ও রব্বে কারীম, 24 ঘন্টাই তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। এরপর কুনতুম খায়রা উম্মাহ, এরপর তুমি বললে মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি। কি কারণে এত বড় দামি হয়ে গেল? 24 ঘন্টায় তোমার গোলামি করি, কখনো গুনাহ করি না, গুনাহ কি জিনিস বুঝি না। আল্লাহ তাআলা ডাকদা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও ফেরেশতারা, আমি মানুষকে 2 ক্ষমতা দিয়েছি। 1 নম্বর মানুষকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, 2 নম্বর নেকি করার ক্ষমতা দিয়েছি। ও ফেরেশতা, তোমাদেরকে একটা ক্ষমতা দিয়েছি, সেটা হলো নেকি করার ক্ষমতা। নেকি করার ক্ষমতা দিয়েছি, এই জন্য তোমরা নেকি করো। আমি বান্দারে 2 ক্ষমতা দিয়েছি, বান্দা গুনাহ করবে আবার নেকিও করবে। এই 2 ক্ষমতা দিয়েছি। বান্দা যখন গুনাহের ক্ষমতাকে দমন করে, বান্দা যখন গুনাহের ক্ষমতাকে মাটির সাথে বিলীন করে দিয়ে রব্বে কারীমের গোলামি করবেন, ওই বান্দা আমার কাছে বড় প্রিয়। ওই বান্দার দাম আমি রব্বে কারীমের কাছে অনেক। এই জন্য দোস্তরে, আল্লাহ আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছে, নেকি করার ক্ষমতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ বান্দা করবেই করবে, গুনাহ বান্দা করবে। কিন্তু বান্দা যখন তাকাবে সাহাবাদের জিন্দেগির দিকে, সাহাবারা কেমনে ঈমান এনেছিল, সাহাবারা কেমনে দ্বীনের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? আমিও আল্লাহর জন্য। আমি যে আমার হাত, আমাকে বলি আমার হাত, আমার পা, আমার জবান, আমার কান, আমার নাক সব আমার বলে সম্বোধন করি। সব আমার হাত, আমার পা, আমার। আমি যে আমার বলতেছি, রব্বে কারীম বলেন না না, ই আমানত চন্দ রোজে নজলে মাস, ই আমানত চন্দ রোজে নজলে মাস, در حقیقت مال دولت خدا است، در حقیقت مال دولت خدا است। তুমি যে হাত আমার, পা আমার, জবান আমার বলতেছো না না, এই হাত তোমার না, পা তোমার না, জবান তোমার না, এগুলি হলো কিছু দিনের জন্য তোমার কাছে আমানত। এই যে আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়ে দিয়েছেন, কেমন সিকিউরিটি, কেমন পাহারাদার আল্লাহ তাআলা 24 ঘন্টায় লাগায় রাখছেন। আমি বলতেছি হাত আমার, আমি বলতেছি পা আমার, আমি বলতেছি জবান আমার। রব্বে কারীম বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
ওরে গোলাম, কিয়ামতের ময়দানে তোর হাত আমার সাথে কথা বলবে, পা আমার সাথে কথা বলবে, জবান আমার সাথে কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। ও দুনিয়ার গোলাম, হাত আল্লাহর সাথে কথা বলবে, তার খবর বলে দিবেন, পা তার খবর রব্বে কারীমের কাছে বলে দিবে। 24 ঘন্টায় আমার হয়ে কাজ করতেছে। হাতকে যদি বলি ডাইনে যা, হাত ডাইনে যাইতেছে, হাতকে যদি বলি বায়ে যা, হাত বায়ে যাইতেছে। চোখকে যদি বলি সামনে যা, সামনে যাইতেছে। চোখকে যদি বলি উপরে যা, উপরে যাইতেছে। চোখকে যদি বলি যা গুনার দিকে যা, গুনার দিকে যাইতেছে। যদি বলি না ভালায়ের দিকে যা, ভালোর দিকে যাইতেছে। আমি যেইভাবে চোখকে চালাইতেছি চলতেছে, হাতকে ঘুরাইতেছি ঘুরতেছে, পাকে চালাইতেছি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে বলবে, ও আল্লাহ, আমি তো তোমার গোলামের কাছে কিছুদিনের জন্য আমানত ছিলাম। আমি চোখ তোমার গোলামের কাছে কিছুদিনের জন্য আমানত ছিলাম। আমি পা কিছুদিনের জন্য তোমার গোলামের কাছে আমানত ছিলাম। ও রব্বে কারীম, তোমার বান্দা চোখ দিয়ে কুরআন কারীম তেলাওয়াত করে নাই, তোমার বান্দা এই পা দিয়ে হক পথে চলে নাই, তোমার বান্দা এই হাতকে তার তোমার রাস্তায় ব্যবহার করে নাই। ও রব্বে কারীম, এই চোখ যেইভাবে ব্যবহার করার দরকার ছিল করে নাই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ, আমি তোমার দরবারে সাক্ষী দিচ্ছি, তুমি ধরো। ও দুনিয়ার গোলাম, তাহলে আমি যাকে বলতেছি আমার, সে তো আমার না, সে আমার কাছে সিকিউরিটি। কথা বলেন ঠিক কি ঠিক না? সে আমার খবর রব্বে কারীমের কাছে দিয়ে দিবে। অদস্ত এই জন্য আমি আমাকে কেমনে করব, আমি আমাকে কেমনে চালাবো, এই হাতকে আমি কেমনে চালাবো, পাকে আমি কেমনে চালাবো, এ জবানকে আমি কেমনে চালাবো, আল্লাহ যেমনে চায় অমনে চালাবো। আল্লাহ যেইভাবে হাত ব্যবহার করতে বলছেন ওইভাবে আমার হাতকে আমি ব্যবহার করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ জবান যেমনে ব্যবহার করতে বলছেন ওইভাবে আমার জবান ব্যবহার করব। দুনিয়ার কাউকে আমি ভয় পাবো না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলছেন? তুমি রাশিয়ারে ভয় করো, আমেরিকারে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তুমি ইন্ডিয়ারে ভয় করো? না না, আল্লাহ কথা বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। অতএব জবান আল্লাহর পথে আমি এই জবানকে ব্যবহার করব। দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহর জন্যই কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? পা দিয়েছেন আল্লাহ, এই পাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করব। কেমনে করব? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদার, এমন ভাবে ঈমান আনো যেইভাবে সাহাবা ইমানরা ঈমান এনেছিল। সাহাবাদের ঈমান কেমন ছিল? সাহাবাদের আমল কেমন ছিল? সাহাবাদের ঈমান জীবনের বিনিময়ে হলে আল্লাহর হুকুম ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি আছে, মাগার আল্লাহর হুকুম ছাড়তে রাজি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গভর্নর, উনি রোম সম্রাট, জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন।
হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কমান্ডার করে এক সাহাবা ইজমাইনদেরকে সঙ্গে দিয়ে এই দল রোম সম্রাটের দিকে দিয়ে দিলেন। রোম সম্রাটের দিকে রওনা হয়েছে। এই খবর রোম সম্রাট জেনে ফেলেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মুসলমানদের একটা গুরু, এরা যুদ্ধের জন্য আসতেছে। এই খবর পাওয়ার পরে রোম সম্রাট ঘোষণা করে দিল, এদেরকে গ্রেফতার করো। রোম সম্রাট যখন ঘোষণা করে দিল, রোম সম্রাটের সৈন্যরা মুসলমান মুজাহিদদেরকে বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করার পরে অফার দিল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, খ্রিস্টান হয়ে যাও, তোমার জন্য দুইটা অফার আছে। কয়টা বলেন? এক নম্বর অফার হলো, এই যে আমার রাজ্য দেখতেছ, এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে। আর একটা হলো, আমার নিজের মেয়ে তোমার সাথে বিবাহ দিব। এক নম্বর, গোটা রাজ্যের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। দুই নম্বর, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। এই দুই অফার যখন করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলেন, ওরে রোমের কুকুর, যদি তোমার রাজ্যের সব সম্পদ আমাকে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ছাড়তে পারবো না। তুমি তো অর্ধেক দিতে চাইছো, না না, গোটা রোম পারস্য, গোটা রোম পারস্যের পুরা সম্পদ যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি ঈমান ছাড়তে পারবো না। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে রব্বে কারীমের উপরে ঈমান এনেছি, খোদার কসম করে বলি, আমার ঈমান কোন পরাশক্তি ছিনায় নিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ঈমান দুনিয়ার কোন পরাশক্তি ছিনিয়ে নিতে পারবে না। রোম সম্রাট মনে করলেন অফার দিয়ে কোনো কাজ হবে না, তাইলে কি করা যায়, কেমনে ঈমান ছিনিয়ে নিয়ে যায়। সৈন্যদেরকে অর্ডার দিয়ে দিলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাস্টে ঝুলাও, ফাঁসি দিয়ে ওকে মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন বলল, তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, তোমাকে গলায় ফাঁস দিয়ে মারা হবে, তুমি যদি ঈমান না ছাড়ো, খ্রিস্টান ধর্ম তুমি যদি না ধরো, তাইলে তোমাকে এই ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা শোনার পর উনি হাসতেছেন। এই কথা শোনার পর হাসতেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যুর কথা বলার পরেও কেন হাসো? মৃত্যুর কথা শোনার পরেও কেন হাসো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলতেছেন, ও দুনিয়ার গোলাম, আমি যে আমার এই জানটাকে আল্লাহর জন্য দিতে পারতেছি, আমি যে আল্লাহ তাআলার জন্য আমার এই জীবন দিতে পারতেছি, আমার যদিও এই কষ্টটা ক্ষণিকের জন্য, অল্প সময়ের কষ্ট, কিন্তু আমার সামনে মাওলায়ে পাকের জান্নাত দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এই কষ্টের মধ্যে দেখতেছি আল্লাহ পাকের জান্নাত। অল্প সময়ে কষ্ট করার পরে রব্বে কারীমের জান্নাতে আমি ঢুকে যাব। অতএব এই আনন্দে আমি হাসতেছি। যখন দেখলো রোম সম্রাট, যখন দেখলো না, এই ভয়ে তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঈমান ছিনিয়ে নেওয়া যায় না, তাহলে কেমনে ঈমান নেওয়া যায়?
বিশাল এক ড্যাগ, গরম তেল। ওই ড্যাগের মধ্যে তেলগুলি টকবক টকবক করতেছে। ওই গরম ড্যাগের ভিতরে এক সাহাবীকে ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্রই ওই গরম টকবক তেল ওই ফেলে দেওয়া মাত্রই ওই সাহাবীর গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। এই অবস্থা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ওই গরম তেলের মধ্যে ফেলাবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছেন আমার ভাই গরম তেলের মধ্যে যখন নিক্ষিপ্ত, টকবক করতেছে এমন তেল, এই তেলের মধ্যে যখন আমার ভাই নিক্ষিপ্ত, গোশতগুলি হাড্ডির থেকে আলাদা হয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। রোম সম্রাট মনে করেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মন গলে গেছে, বোধহয় সে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। ডাকতে বলতেছে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বুঝেছি তোমার দিল নরম হয়ে গেছে, তুমি এখনই ধর্ম ত্যাগ করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলে, না না না, আমাকে গরম তেল কেন, এর চাইতে বড় শাস্তি দিলে ঈমান ছাড়তে পারবো না। আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে, অতএব জীবনের বিনিময় হলে আমি ঈমান ছাড়ব না। বলে তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলে, ওরে আল্লাহর গোলাম, আমি কাঁদতেছি এজন্যই রব্বে কারীম আমাকে মাত্র একটি জান দান করেছেন। ওই যে আমার ভাই আমার সামনে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাচ্ছে, আমি দুই চোখ দিয়ে দেখতেছি আমার ভাই আমার সামনে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইতেছে। আমি এই আফসোসে কাঁদতেছি, আল্লাহ তো আমাকে একটা জান দিয়েছেন। আল্লাহ যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হাজারো জান দিত, এরকম হাজার জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। বাদশা মনে করলো এইভাবেও তোমাকে ঈমান ছিনে নেওয়া যাবে না, তাহলে কি করা যায়? সুন্দরী মহিলা দিয়ে ওর ঈমান ছিনে নেওয়া সম্ভব। সুন্দরী মহিলা তার সামনে কয় কি করা যায়? একটা রুমের মধ্যে একটা সুন্দরী মহিলা দিয়ে দাও, আর 3 দিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই রুমের মধ্যে রাখো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি ওই মহিলার সাথে 3 দিন থাকতে পারে, অটোমেটিকলি ঈমান ছেড়ে দিবে। একজন মহিলাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে, একটা মহিলা আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিয়ে 3 দিন আবদ্ধ করে রাখলেন। বলেন কয়দিন? 3 দিন আবদ্ধ করার পর ওই মহিলাকে ডাকতে বলতেছে, ওরা মহিলা খবর কি? মহিলা ডাকতে বলতেছেন, আমাকে কার কাছে আপনি পাঠাইছেন? আরসালতানি ইলা হাজারিন, আরসালতানি ইলা হাজারিন, আমাকে কি আপনি পাথরের কাছে পাঠাইছেন নাকি কোনো মানুষের কাছে পাঠাইছেন? এই লোকটা তো পাথরের মতো 3 দিন যাবৎ পড়ে আছে, আমার দিকে এক মুহূর্তের জন্য তাকাই নাই। বলেন না সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য তাকাই নাই। এই লোকটা তো 3 দিন যাবৎ সে দেখতেছি শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 দিন শুধু কালেমার আওয়াজ,
কিনদিন শুধু জিকিরের আওয়াজ। এই লোকটার মুখের মধ্যে শুধু আল্লাহ পাকের জিকির। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সুন্দর মহিলা তাকে আকর্ষণ করতে পারে না। দুনিয়ার কোন জিনিস তাকে আল্লাহর থেকে দূরে সরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় এই দিলের মধ্যে ভরপুর। এই জন্য দুনিয়ার কোন শক্তি তাকে হটাইতে পারে না। ও দুনিয়ার গোলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন সুন্দর নারী দিয়ে ইসলাম ত্যাগ করানো সম্ভব হলো না, এইবার বাদশা বলতেছে, ও সৈন্যরা, এমন একটা রুমের মধ্যে আবদ্ধ করো যেখানে কোনো খাবার দেওয়া হবে না, শুয়োরের গোশত দেওয়া হবে। 3 দিন এই রুমের মধ্যে আবদ্ধ করবে। ক্ষুধার যন্ত্রণায় শুকরের গোশত সে খাবে। 3 দিন একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দিল। 3 দিন কোনো খাবার সে খায় নাই। 3 দিন ওই একাকী ওই ঘরের মধ্যে সে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 দিন অনাহারী অবস্থায় কোনো কিছু খায় নাই। শুকরের গোশত দিছে, খাই নাই। রোম সম্রাট ডাক্তার জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, 3 দিন তোমার কি কোনো ক্ষুধা লাগে নাই? কোনো কিছুই তুমি খাইলে না? উনি ডাকতে বলতেছে, আমি কেন খাবো? শুকরের গোশত আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ যে জিনিসকে হারাম করে দিয়েছেন, আমার জীবন থাকতে ওই হারাম জিনিস আমি মুখে দিতে পারবো না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। জীবন যেহেতু আল্লাহর জন্য, জীবন একবার কেন 1000 বার আল্লাহর জন্য দিতে সমস্যা কোথায়? এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলে, ও রোমের কুকুর, তুই আমার আগুনে দাস আর আমাকে এরকম ভাবে গরম তেলের মধ্যে দাও, আমাকে ফাঁসির কাস্টে, আমাকে ফাঁসিতে ঝুলাও, আমাকে রুমের মধ্যে আবদ্ধ দিনের পর দিন আবদ্ধ করে রাখুন। আমি ঈমান ছাড়তে রাজি নই। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলি, ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে চলতে গেলে একটু কষ্টই হবে। আল্লাহর হুকুম যখন আপনি মানতে যাবেন, নামাজ যখন পড়তে যাবেন, দাড়িটা যখন সুন্নত তরিকা যখন আপনি দাড়িটা রাখতে যাবেন, অনেকেই বলবে মৌলভী সাহেব, অনেকেই চিৎকারা করবে, ঠাট্টা মস্কারি করবে। দোস্তরে যখন আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করবে, আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করবে, আমি রব্বে কারীম তাদের সামনে আমাকে পাওয়ার সমস্ত রাস্তাগুলি খুলে দিব। এই জন্য দোস্ত আহবাব, আমার ফিকির, আমার চেষ্টা, মেহনত থাকবে আল্লাহকে কেমনে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার মিশনে আমার নামতে হবে। পারবো কি পারবো না? রব্বে কারীম আমাদের সকলকে মওলায়ে পাকের দিদার নসিব করেন। আল্লাহ তাআলা আল্লাহর গোলাম হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।